আমরা প্রতিদিন হাজারো কাজ করি, কিন্তু নামাজের সময় হলে হাজারো অজুহাত চলে আসে। নামাজ কি কখনো মাপ? আসলে কি ইসলামের নামাজ না পড়ার কোনো অজুহাত আছে? উত্তর হলো না। জ্ঞান থাকা পর্যন্ত কোনো মাপ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। ইসলামের বিধান অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান থাকা অবস্থায় কোনো ব্যক্তির নামাজ মাপ নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। অসুস্থ অবস্থায়, শরীর খুব খারাপ, অপারেশন হয়েছেন, তবুও নামাজ বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। এমনকি মাথা বা চোখের ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে। অজু করার শক্তি না থাকলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিন। শুধুমাত্র নারীদের মাসিক ও নিপাস, নিপাস বলতে সন্তান জন্ম দেওয়ার সময়কে বোঝানো হয়, চলাকালীন সময়ে মাপ, এবং এর কোনো কাজায়ও নেই। কাজে খুব বিজি, এটা কোনো গ্রহণযোগ্য কারণ নয়। সংক্ষিপ্ত নামাজ, খুব ব্যস্ত থাকলে শুধু ফরজটুকু পড়ে নিন, যেমন জোহরের ফরজ 4 রাকাত। যে কোনো স্থানে, অফিস, দোকান বা রাস্তা, জায়গাটা পরিষ্কার থাকলেই সেখানে নামাজ পড়ুন। পুরো পৃথিবীটা মুমিনের জন্য মসজিদ। সফর বা ভ্রমণে, বাসে বা ট্রেনে থাকলে সিটে বসেই কিবলামুখী হয়ে নামাজ পড়ে নিন। দীর্ঘ সফরে 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত কসরের নামাজের অনুমতি আল্লাহই দিয়েছেন। পোশাকের পবিত্রতা নিয়ে ভুল ধারণা। পোশাকে সামান্য ধূলিবালি বা রাস্তার কাদা লাগলে নামাজ হবে না, এটি ভুল ধারণা। রক্ত, পুজ বা মলমূত্র না থাকলে ওই পোশাকে নামাজ হবে। এমনকি যদি বিকল্প পোশাক না থাকে এবং বর্তমান পোশাক নাপাকও হয়, তবুও সময় পার করা যাবে না। ওই অবস্থায় ওই পোশাকে নামাজ পড়তে হবে। পানির কোনো ব্যবস্থা নেই বা পানি ব্যবহার করা নিষেধ। মাত্র 2টি ধাপে পবিত্রতা অর্জন করা সম্ভব। পবিত্র মাটিতে হাত মেরে পুরো মুখ মাসে করা একবার, পুনরায় মাটিতে হাত মেরে 2 হাতের কনুই সহ মাসে করা। যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও যেখানে নামাজের মাপ নেই, সেখানে আমাদের এসি রুমে অজুহাতগুলো কতটুকু যুক্তিযুক্ত? আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তাই আজই প্রতিজ্ঞা করুন, পরিস্থিতি যাই হোক রবের সামনে হাজিরা দেওয়া বন্ধ করবেন না। অনেক সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এইমাত্র পাপ করে আসলি, এখনই নামাজ পড়বি? পাপ করছেন ঠিকই, তওবা করে নিন এবং নামাজ পড়ুন। এই নামাজই আপনাকে সকল প্রকার পাপ থেকে বাঁচাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।